এরপরে এখন বিয়ে করেছে, এটা আবার সে বুক ফুরিয়ে বলছে এটা তো নর্মালাইজড, সাধারণ জিনিস। আস্তাগফিরুল্লাহ। আজকে একজন তার বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়েছে, পত্রিকা এসেছে। এটা আমাদের সভ্যতা, আমাদের ঈমান, আমাদের ধর্ম তথা মানবীয় মূল্যবোধের বিপরীত কাজ। গরু ছাগলের বিয়ে লাগে না, পশুদের বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে, এটা পশুদের জন্য। কিন্তু মানুষ যখন বিয়ে ছাড়া, বৈধ সম্পর্ক ছাড়া অবৈধভাবে লিপ্টুকে একসাথে থাকে, এটা পশুর থেকেও হার মানায়। আপনি কি ভেবেছেন তারা জীবনে সুখী হবে? ওদের জীবনে সুখ নাই। ওদের জীবনে কয়েকদিন পরেই দেখবেন বউ নাই। ইতিমধ্যে তার নাকি আরো 3টা বিয়ে হয়ে গেছে আগে। এটা 4 নম্বর অথবা 3 নম্বর। তার মানে সুখ কেমন আছে দেখেছেন? গরু ছাগলের জীবন, গরু ছাগলের মধ্যে বিবেক নাই, আকল নাই। কিন্তু মানুষকে আকল দিয়েছেন। এই জন্য মানুষ যখন নিকৃষ্ট হয়ে যায় পশুর চেয়েও। আর কখন মানুষ নিকৃষ্ট কখন হয়? যখন দিনকে, আল্লাহর দিনকে বাদ দিয়ে নিজের হাওয়া, নিজের মন যা চায়, নিজের প্রবৃত্তি যা চায়, নফস যা চায়, শয়তান যা চায় সেটাই করতে থাকে। তখন পরিণামটা কি হয়? আল্লাহ পাক বলছেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা أم تحسب أن أكثرهم يسمعون أو يعقلون إن هم إلا كالأنعام بل هم أضل سبيلا। হে রাসূল, নফসের কথা মতো যারা চলে, প্রবৃত্তির পূজা যারা করে, আপনি কি ভেবেছেন ওরা শোনে, ওরা বোঝে? ওরা তো পশুর মতো, পশুর চেয়েও। গ্রামে কৃষক ভাইয়েরা গরু পালেন না, গরুর পাল নিয়ে ক্ষেত খামারে যান না, লাঙ্গল চাষ করার জন্য যান না। ধরুন একজন কৃষক এক পাল গরু নিয়ে মাঠে যাচ্ছে, হঠাৎ করে খবর আসলো টেলিফোনে, বাড়িতে আগুন ধরেছে, তাড়াতাড়ি বাড়ি আসো। এখন সে কোন দিকে যাবে? গরু নিয়ে যাবে না বাড়ি দৌড় দিবে? বাড়ি দৌড়াবে না তো। যাওয়ার আগে তাড়াহুড়া করে বলে গেল, সম্মানিত গরু সমাজ, আমি জরুরি কাজে বাড়ি চলে যাচ্ছি, আগুন ধরেছে, তোমরা ভদ্র ছেলের মতো রাস্তা দিয়ে মাঠে চলে যাবে, খবরদার কারো কোনো ফসলের ক্ষতি করবে না। চিল্লাচিল্লি করে, চিৎকার করে গরুর সমাজকে ভাষণ দিল। গরুদের কানের মধ্যে এই শব্দগুলো যাবে না? যাবে, কানের মধ্যে শব্দ যাবে তো, কিন্তু অর্থ তারা শুনবে চিল্লাচিল্লি। কি শুনবে? কিন্তু অর্থটা। কিছু মানুষ আছে আমাদের ভাই, আল্লাহ মাফ করুন, মাহফিলে আসে না, ওই কোনায় বসে সিগারেট খায়, ওখানে চা খায়। বলে হুজুর খালি চিল্লাচিল্লি করে, কেন ওয়াজ করতে পারে না? খালি মাইক একটা পেলে চিল্লাচিল্লি শুরু করে দেয়, বলে না? সে তো কথাগুলো বোঝে না এখানে কি বলা হচ্ছে, সে শুনে চিল্লাচিল্লি। তাহলে তার মাঝে আর ওই গরুর মাঝে কোনো পার্থক্য আছে? এটাই আল্লাহ বলছেন, ওরা চতুষ্প্রাণ প্রাণীদের মতো। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা ওয়া মা আনতা বিমুসমিউম মান ফিল কুবুর ইন আনতা ইল্লা নাযীর। হে রাসূল, যারা কবরে চলে গেছে ওদেরকে তুমি শোনাতে পারবে না। মানে ওরা জীবিত হলে কি হবে, আসলে মরে গেছে। ঠিক? তাহলে এই দিন আল্লাহ যা দিয়েছেন আমাদের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এটা হলো সত্য। এবার আসুন, দিন প্রতিষ্ঠার আন্দোলন, দিন কায়েমের আন্দোলন। ভালো কথা, দিন কায়েম করা মানিটা কি এটা বুঝতে হবে আগে। কায়েম শব্দটির অর্থ কি? বাংলা অর্থ কি? কায়েম মানে যে দাঁড়ায়। কায়েম মানে কি? কামা ইয়াকুমু ফাহুয়া কায়েম, যে দাঁড়িয়ে আছে তাকে বলা হয় কি? কায়েম। তাহলে দিন কায়েম করা মানে দিনকে দাঁড় করানো।
মানে দিনকে প্রতিষ্ঠা করা না, দিনকে মজবুতভাবে প্রতিষ্ঠিত করা, এটা হলো দিনকে কায়েম করা। কথা ক্লিয়ার হয়েছে? এখন এই দিন কায়েমের 3টা স্তর। কয়টা স্তর? 4টাও বলতে পারেন। একটা হলো ইকামাতুদ্দিন ফি হায়াতিশ শাখস, নিজের জীবনে দিনকে কায়েম করা। দিনকে কায়েম করব আমার জীবনে, তার মানে আমি দিনের সব বিধিবিধান মেনে চলব, তখন দিনটা আমার জীবনে কায়েম হবে। ঠিক না? কায়েম শব্দ শুনলেই মানুষই মনে করে কি আর একজনের জীবনে গিয়ে কায়েম করতে হবে। নামাজ কায়েম করা মানে নামাজ নিজে পড়া না। কোনো ভণ্ড আছে না, ওই যে ভণ্ড পীর, ওরা বোঝায় নামাজ তো আল্লাহ পড়তে বলেন নাই, কায়েম করতে বলেছেন। সবাই যদি অন্যের জীবনে কায়েম করে তাহলে নামাজ পড়বেটা কি? ঠিক না ঠিক? এগুলো ভণ্ডামিপূর্ণ কথা। কায়েম মানে হলো পরিপূর্ণভাবে দিনকে আঁকড়ে ধরা, দিন যেন আপনার জীবনে প্রতিষ্ঠিত হয়ে যায়। যেমনটি আল্লাহ পাক বলে দিয়েছেন, আমার সাথে বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখন বলতে পারেন, হুজুর দিনের এত বিধি বিধান তো আমার মনে থাকে না, আমি কয়টা কায়েম করব? অনেক না। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারা'i আল ইসলাম ক্বাদ কাথুরাত আলাইয়া, ইসলামের বিধি বিধান এত বেশি আমার মনে থাকে না, আমাকে একটা সহজ শিক্ষা শিখিয়ে দেন, সব সময় পালন করব। রাসূল কারীম বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম বিযিকরিল্লাহ, তাহলে একটা কাজ করো, তোমার লিসানকে সব সময় আল্লাহর জিকির দিয়ে জীবিত রাখো। সুবহানাল্লাহ। তো লিসান যদি আল্লাহর জিকিরে জীবিত হয়ে যায়, তা হাত কি মরা থাকবে? পা কি মরা থাকবে? পেট কি মরা থাকবে? তাহলে পেট যে খাবে হারাম খাবে না। ওই লিসান যেই জিন্দগিতে থাকবে, সে হাত কারো হক নষ্ট করতে। নিজের জীবনে ইসলাম ঠিক আছে, ধরলাম ইসলামের সব বিধান আপনি জানেন, সব জানারও দরকার নাই, সব সময় দরকার হয় না। কিছু আহকাম দৈনন্দিন জীবনে দরকার, এগুলো তো জানা ফরজ। তলাবুল ইলমে ফারিদা কেন বলা হয়েছে? যেমন নামাজ কিভাবে পড়বেন, ঠিক না? ব্যবসা করলে ব্যবসা কিভাবে করবেন, এটা ব্যবসায়ীদের জন্য। যাকাত কিভাবে দিবেন, যদি যাকাত ওয়াজিব হয়। রোজা কিভাবে রাখবেন জানতে হবে না? হালাল কিভাবে উপার্জন করবেন, মানুষের সাথে কিভাবে আচরণ লেনদেন করবেন, এই যে মৌলিক জিনিসগুলো আপনার জানতেই হবে। এবং এটা সবাই জানে না এমন কেউ নাই। নামাজ পড়া যে ফরজ, এটা তো ওই বাচ্চাগুলোও জানে না, কিন্তু সবাইকে নামাজ পড়ে। তাহলে কথা বলতে পারবে না আমি জানতাম না তাই মানি নাই। ইসলামের সমস্ত মৌলিক শিক্ষা সবাই জানে, করণীয় হোক বর্জনীয় হোক। মিথ্যা বলা হারাম, কে না জানে? সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ, যৌতুক, মিথ্যা কথা বলা, কারো হক নষ্ট করা, গালি দেওয়া, জিনা করা। তারপর ওয়াজ হয়ে গেছে, ওয়াজ তো সব শেষ, এই কয়েকটা মানলিত হয়ে গেল, ঠিক না? এই জিনিসগুলোই তো আপনাদের মাঝে আমরা আমাদের মাঝে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি, ঠিক না? ঠিক। আগে নিজেকে দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আনফুস নাফসুন থেকে ইঙ্গিত করা হয়েছে আগে নিজেকে ঠিক করো, নিজেকে ঠিক করো, সমাজে ঠিক হবে। নিজে ঠিক না হলে সমাজে ঠিক। এখানে যারা আছি আজকে থেকে যদি সিদ্ধান্ত নিতে পারি 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব, প্রতিদিন কোরআনুল কারীম তিলাওয়াত করব, চর্চা করব, সুন্নাহ চর্চা করব, মিথ্যে বলবো না, হারাম খাবো না, সহজ কথা। ছেলে মেয়েদেরকে নামাজি বানাবো, সবার সাথে ভালো আচরণ করব, কাউকে জুলুম করব না। শুরু করেন আজকে থেকে, দেখবেন প্রত্যেকেই যখন ভালো হয়ে যাবে আলটিমেটলি গোটা সমাজ। কারণ সমাজটা গঠিত হয় কাদেরকে দিয়ে? এই জন্য প্রথম একামতে দিনের আন্দোলন হবে নিজের সঙ্গে আন্দোলন, নিজের নফসের বিরুদ্ধে আন্দোলন।
এটা হলো শ্রেষ্ঠ আন্দোলন। কেন? নফসের বিরুদ্ধে বিজয়ী না হতে পারলে আপনি কোথাও বিজয়ী হতে পারবেন না। রব্বুল আলামিন বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আযাল্লাহু আল্লাহু আলা ইলম ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون। যারা নফসের পূজা করে, নফসের কথায় ওঠে, নফসের কথায় বসে, ওদের কানের উপরে মোহর মেরে দিয়েছি, ওদের মনের উপরে মোহর মেরে দিয়েছি, চোখের উপরে মোহর মেরে দিয়েছি। তার মানে ওই ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নাই। সে সত্য দেখেও দেখে। وجعل لهم سمعا وبصرا وأفئدة فما أغنى عنهم سمعهم ولا أبصارهم ولا أفئدتهم من شيء إذ يجحدون بآيات الله وحاق بهم ما كانوا بهم يستهزئون। বলে দিয়েছেন ওদের এই চোখ কোনো কাজে লাগবে না, ওদের কান কোনো কাজে লাগবে না, ওদের সব কিছু ধ্বংস হয়ে গেছে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহ ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। যারা আমার দিন পড়ে না, কোরআনের কাছে আসে না, ওদেরকে তো আমি ওদের মনে মোহর তালা লাগিয়ে দিয়েছি। কি লাগিয়ে দিয়েছি? তালা। লানাত করেছি, অন্ধ বানিয়ে দিয়েছি, বোবা বানিয়ে দিয়েছি, এবং কি বলে কানের সামনে বধির বানিয়ে দিয়েছি। ওরা বধির হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। অতএব নিজেকে দিয়ে শুরু করতে হবে ইনশাআল্লাহ। নিজের স্ত্রীকে পর্দা করাতে হবে, নিজের মেয়েকে পর্দা করান। সবাই যদি দেখুন এত মেয়ে রাস্তাঘাটে, দেখুন আপনি বিয়ে করতে চান বা ছেলেকে বিয়ে করাতে চান, ভালো মেয়ে পান না কেন? ইন্নামান নাসু কাল ইবিল মিআ। রাসূল কারীম বলেছেন মানুষ হলো উটের মতো, 100 উটের মতো। কয়শো উট? 100 উট। বাজারে উট কিনতে গিয়েছেন, 100 উট বাজারে আসে। কেন কিনবেন? বাহন হিসেবে। কি হিসাবে? বাহন হিসাবে। আল্লাহ বলেছেন না ওয়াজআলা লাকুম মিনাল ফুলকি ওয়াল আনআমি, তারপরে কি লাআল্লাকুম লিতারকাবুহা। না ওটা আরেকটা সূরা যুখরুফে যেটা বলেছেন আল্লাহ পাক, ওয়াজআলা লাকুম মিনাল ফুলকি ওয়াল আনআমি মা তারকাবুন লিতাস্তাউ আলা যুহুরিহি সুম্মা তাযকুরু নি'মাত রাব্বিকুম আলাইকুম ওয়া তাকুলু সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু। এই যে বাহন, রাসূল কারীম বলেছেন বাহন কিনতে চাও, বাজারে যাও, 100 উট আছে, একটা উটও পছন্দ হবে না। কারণ বাহনের জন্য যে বলিষ্ঠ, স্বাস্থ্যবান, শক্তিশালী ভালো উট লাগবে, এটা খুব টাফ, পাওয়া খুব বিরল। ঠিক মানুষ হলো এইরকম, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কিন্তু ভালো মানুষ পাওয়া বড়ই কঠিন। ভালো মেয়ে পাওয়া বড়ই। ভালো মেয়ে আসবে কি আকাশ থেকে আসবে? বইফোর হয়ে আসবে? আপনার মেয়ে, আমার মেয়ে, এরাই তো সমাজের মেয়ে, ঠিক না? যদি বাবা মা সিদ্ধান্ত নেয় আমার মেয়েটাকে ভালো মানুষ বানাবো, যেই মা নিজেই বোরকা পরে না, মাথায় কাপড় ঢাকে না, তার মেয়ে কি বোরকা পরবে? সে দেখবে তার মার মাথায় কাপড় নেই, সেও অভ্যস্ত হয়ে যাবে। অতএব আপনার কারণে যদি আপনার মেয়ে ধ্বংস হয়, বিপর্যয় চলে, আপনি নাজাত পাবেন না কিয়ামতে। আপনি 1 নাম্বার আসামি। কয় নাম্বার? ওই সন্তানকে ধরার আগে আপনাকে ধরা হবে, কারণ দায়িত্ব ছিল কার? আসুন আমরা আজকে থেকে সিদ্ধান্ত নেই, অন্তত আমরা যাদের ভরণ পোষণ করছি, আমরা যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন রাত কষ্ট করছি, কত জীবনের ঝুঁকি নিয়ে, ঠিক না? এই যে কত কঠিন কঠিন কাজ আপনারা করেন, আমরা করি, ঝুঁকি নিয়ে জীবনের প্রত্যেকটা মুহূর্তে ঝুঁকি আছে নাকি নাই? কাদের জন্য? এই টাকাটা কোথায় ব্যয় করেন? স্ত্রীর জন্য, স্বামী, সন্তানের জন্য। সন্তান সুস্থ, চিকিৎসা
করানোর জন্য, শিক্ষা দীক্ষার জন্য। সেই সন্তান যদি মানুষ না হয়, দিনদার না হয়, মুত্তাকি না হয়, হতে পারে সে ডাক্তার, মুত্তাকি দিনদার নয়। ওই ডাক্তার হওয়ার চেয়ে না হওয়া অনেক ভালো, ওই শিক্ষিত হওয়ার চেয়ে না হওয়া ভালো। কারণ কি, যদি ইমানদার না হয়ে শিক্ষিত হয় তখন হিতে বিপরীত হয়। যেমন ধরুন একজন অন্ধ মানুষ, তাকে যদি রাস্তায় দাঁড় করিয়ে বলেন তুমি সবাইকে পথ দেখাবে, মশাল হাতে নাও, সে তো চোখে দেখে না, সে পথ দেখাবে না আর বাড়িঘর জ্বালিয়ে দিবে। যারা পারমাণবিক বোমা তৈরি করেছিল, যদি ঈমান থাকতো তাহলে এই বোমাটা দিয়ে নিরীহ মানুষকে হত্যা করতো না। এই পারমাণবিক শক্তি দিয়ে মানুষের কল্যাণজনক কিছু উদ্ভাবন আবিষ্কার করত। কিন্তু জ্ঞানের সাথে ঈমান নাই, আখলাক নাই, তাই তারা এই শক্তিটাকে মানব বিধ্বংসী শক্তি হিসাবে পরিণত করেছে। অতএব ইলম শিক্ষা দিতে হবে পরে, আগে তাকে শিক্ষা দিতে হবে ঈমান। এই জন্য আল্লাহ পাকের কথা এই কথা বলে দিয়েছেন মুসম্মদ সূরা মুহাম্মাদের ভিতরে, ফাআলাম আন্নাহু লা ইলাহা, বলুন না, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم فاعلم, জানো, ইলম অর্জন করো। কিসের ইলম? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, খেয়াল করুন, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এই কালেমা সবাই জানেন না? কালেমার অর্থ কয়জনে জানেন? যেই কাজ করলে এই কালেমার ঈমান নষ্ট হয়ে যাবে, যাকে বলা হয় নাওয়াকিদুল ঈমান, ঈমান বিধ্বংসী, এটা কয়জনে জানি? যদি জানতাম তাহলে মুমিন কবরে গিয়ে ফুল দিত না, মুমিন কবরে গিয়ে আগরবাতি দিত না, মুমিন কবরে গিয়ে মোমবাতি দিত না, মুমিন কবর সাজাতো না, মুমিন তার ঈমানকে সাজাতো। কারণ চাইতে হবে কার কাছে? ক্ষমতা কার কাছে? কবরের কাছে চাইলে ঈমান ওখানে শেষ। আল্লাহ বলেছেন ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। এই সমস্ত কথা বললে আমাদের কিছু ভাই রাগ করে, এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে। কোথায় বলেছেন দেখুন, আল্লাহ কি সুন্দর করে বলেছেন, ইন্না কাযালিকা নাজজিল ইন্না কাযালিকা নাফআলু বিল মুজরিমিন إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون ويقولون أئنا لتاركو آلهتنا لشاعر مجنون بل جاء بالصدق وصدق المرسلين وإنكم لذائق العذاب الأليم وما تجزون إلا ما كنتم تعملون। সূরা সফফাত না? সূরা সফফাত। কি সুন্দর কথা। যখন ওদেরকে বলা হয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কারো কাছে যাইতে পারবে না, আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করতে পারবে না যে তিনি সমস্ত ক্ষমতার মালিক, তখন ওরা অহংকার দেখায়। এটা মানতে বলে কি, এই পাগল নবীর কথায় আমরা আমাদের দেবে দেবীদেরকে ছেড়ে দিব? এই আলেম ওলামা কাঠ মোল্লাদের কথায় আমরা কবর সারবো, মাজার সারবো? আছে নাকি নাই? দৃশ্য তো একই, দৃশ্যপট কি এক, হুয়া হুয়া হিয়া হিয়া নফসুস শাই, লা ফারকা বাইনা হাদা ওয়া যাক, লা ফারকা বাইনাল জাহিলিয়াতিল কাদিমা ওয়াল জাহিলিয়াতিল হাদিসা। সেই জাহিলিয়াত আর এই জাহিলিয়াত, সেই শিরিক এই শিরিক, হুয়া হুয়া একই জিনিস, পার্থক্য আছে? রব্বুল আলামিন বলছেন وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ
بالآخرة وإذا ذكر الذين من دونه إذا هم يستبشرون আমি আল্লাহর দ্বীনের কথা, আমার কথা, কোরআনের কথা যখন বলা হয় ওদের কাছে কষ্ট লাগে, ওরা মেনে নিতে পারে না। যখন ওদের নেতা নেত্রীদের কথা বলা হয়, অন্যদের আলোচনা করা হয়, ওরে বাবা চেহারা সাদা হয়ে যায়, উজ্জ্বল হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। কোরআনের কথা বললে জঙ্গি, মৌলবাদ, রাজাকার, কত কিছু। যদি বলা হয় ৭১-এর চেতনা, বঙ্গবন্ধুর সৈনিক, ওরে বাবা কি হাসি, কি খুশি, ঠিক না বেটি? ইমানের কথা বললে জঙ্গিবাজ, আর নাস্তিকদের কথা বললে জিন্দাবাদ। জিন্দাবাদ ওরা সব বলে না, জয় বাংলা। কি বলে? কি জয় বাংলা। আল্লাহ পাক ওদের জয় বাংলা থেকে এই বাংলাদেশকে হেফাজত করো। ওরা জয় বাংলা স্লোগান দিয়ে এনেছেন হাজার হাজার মানুষকে খুন করেছে। জয় বাংলা স্লোগান দিয়ে অসংখ্য নারী সতীত্বরা হরণ করেছে। জয় বাংলা স্লোগান দিয়ে এনেছেন হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমেরিকার গোয়েন্দা সংস্থা প্রমাণ পেয়েছে $300 মিলিয়ন শুধু পাচার করেছে শেখ হাসিনা এবং তার ছেলে ওয়াজিদ মিয়া। কালকে পত্রিকা পড়েন নাই? 300 মিলিয়ন, আরো যে কত এদিকে সেদিকে নিয়েছে আল্লাহ সব কি জয় বাংলার তলে? কিসের তলে? জয় বাংলার মুখোশ পড়ে, চেতনার মুখোশ পড়ে এই দেশকে ফোকলা বানানো হয়েছে। এই দেশ থেকে কোরআনকে বিদায় করার ষড়যন্ত্র করা হয়েছে। ওরা জয় বাংলা বলে আল্লামা সাঈদীকে হত্যা করেছে, এমনকি তার জানাজা পর্যন্ত করতে দেয় নাই, তার লাশকে অপমান করা হয়েছে। জয় বাংলার স্লোগান দিয়ে ওরা আমাদের ওলামা ইকরাম থেকে ফাঁসির মঞ্চে নিয়েছে। ঠিক ওই জয় বাংলাকেও ফাঁসি দিতে হবে। ওদের ফাঁসি হবে জয় বাংলার ফাঁসি। জয় বাংলার জয় শ্রীরাম। সব কাফের মুশরিকদের ওরা ভাই ভাই, কি ভাই। এই জন্য ভাইদের কাছে আপন দেশে পালিয়ে গেছে, আপন দেশে পালিয়ে। যে যাকে ভালোবাসে বিপদে তার কাছেই তো যায়, ঠিক না? কষ্টে মনের কথা বলতে পারলে একটু ভালো লাগে। কার কাছে? মনের মানুষের কাছে। সেই মনের মানুষের নাম মোদি। তার নাম কি? মোদি। ভেবেছিল মোদি রক্ষা করবে তার গদি, ঠিক না? কিন্তু সেই আশার বলে হলো বালি, আর চোখে এখন চলছে অশ্রের নদী। ইনশা ইনশা এই জমিন কোরআনের জমিন। ইনশা মানুষকে সৃষ্টি করা হয়েছে এই কালেমাকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য। কেন? আপনি যখন ভূমিষ্ঠ হয়েছিলেন তখন ডান কানে কি দেয়া হয়েছিল? বাম কানে। আবার মৃত্যুর সময় কানের কাছে এসে বন্ধুরা কি বলবে? লা ইলাহা। ভূমিষ্ঠ হওয়ার অব্যবহিত পরে যেই কালেমার ধ্বনি, তাওহীদের ধ্বনি আপনার কর্ণকুহরে প্রতিধ্বনিত হয়েছিল, মৃত্যুর সময় কিসমত ভালো হলে ওই কালেমার তালকিন এবং ধ্বনি প্রতিধ্বনিত হবে আপনার কর্ণকুহরের কাছে এসে বোঝানোর জন্য, হে মুসলমান, হে মানুষ, জন্মের পরে তোমরা যেই কালেমা শুনেছ, মৃত্যুর সময় যেই কালিমা শুনছ, এই আসা আর যাওয়ার মাঝখানে তোমাকে আমি একটা হায়াত দিয়েছিলাম, লাইফ টাইম দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম। ওই জীবনটা আর কিছুর জন্য নয়, এই কালেমার বিজয় সাধন করার জন্য। তো যে কথা বলছিলাম, 1 নম্বরে নিজের জীবনে ইসলামকে কায়েম করতে হবে। এরপরে পারিবারিক জীবনে দ্বিতীয় ইকামা, এটা হলো 2 নম্বর ইকামাতুদ্দিন। 3 নম্বর ইকামাতুদ্দিন ফিল মুজতামাই ওয়াদ দাওলা, সমাজ এবং রাষ্ট্রে দিনকে। কারণ দিন তো ব্যক্তি জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়। ধর্মনিরপেক্ষবাদী কাফেররা বলে ধর্ম হলো ব্যক্তি জীবনের ব্যাপার। আচ্ছা বাবাজিরা, হাত কাটা এটা কি ব্যক্তি জীবনের ব্যাপার? হাত কি আপনি কাটতে পারবেন চাইলেই? একজন লোক খুন করেছে বা চুরি করেছে, আমি একজন নাগরিক হিসেবে তার হাত কাটতে পারবো? কাটলে কি হবে? সে বসে থাকবে? তার ভাই বেড়াদার আছে না, সে আমারটা কেটে দিবে। তাহলে যেই চুরি বন্ধ করার জন্য হাত কাটা হলো, তার চেয়ে বড় আরেকটা ফিতনা সৃষ্টি হয়ে গেল, ঠিক না? এজন্য এটা করতে হবে রাষ্ট্রীয় শক্তি দিয়ে। এটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে ইকামাতুদ্দিন। রব্বুল আলামিন বলছেন
لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله إن الله قوي عزيز رب العالمين বলছেন আমি যত নবী পাঠিয়েছি রাসূল পাঠিয়েছি সবার সঙ্গে অকাট্য প্রমাণও পাঠিয়েছিলাম প্রমাণ করবার জন্য তিনি এবং তাহারা সত্য নবী তারা কি নবুয়ত দাবি করলে হবে না দাবি প্রমাণ করবার জন্য অলৌকিকত্ব লাগবে প্রমাণ লাগবে সেই প্রমাণ সহ পাঠিয়েছি যাতে মিথ্যে প্রতিপন্ন করার কোনো সুযোগ না থাকে আরও দিয়েছি কিতাব এবং মিজান মিজান মানে কি দাড়ি পাল্লা মিজান মানে কি দাড়ি পাল্লা কিসের প্রতীক ইনসাফ এবং ন্যায়ের প্রতীক তাহলে অর্থ দাঁড়ালো আল্লাহ নবীদেরকে দাড়ি পাল্লা দিয়ে পাঠিয়েছেন এই পৃথিবীর বুকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আর ন্যায় বিচার ততদিন প্রতিষ্ঠিত হবে না যতদিন দিন প্রতিষ্ঠিত না হবে সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে পারিবারিক জীবনেও ন্যায় বিচারের পরিধি অনেক বিশাল আর এই জন্য আমরা বলছি রাষ্ট্রীয় জীবনে দিনকে কায়েম করতে হবে দিন কায়েম করার জন্য নবীরা এসেছিলেন এরপরে আল্লাহ বলছেন ওয়া আনজালনাল হাদিদা কথা আরও বাকি আছে আমি লোহা পাঠিয়েছি লোহা হাদিদ মানে কি এই জগতে যত কিছু আছে সব কিছুর মধ্যে কি আছে লোহা ছাড়া কোনো কাজ হয় দেখি অথবা দেখি না ভবন লোহা ছাড়া হবে এই মাইকে লোহা আছে না ঘড়িতে লোহা আছে না এখানে লোহা আছে না সব জায়গায় লোহা আছে না সুবহানাল্লাহ বলবেন না এখন আপনাদের কাছে আমার প্রশ্ন নবীদেরকে পাঠানো কিতাব পাঠানো মিজান পাঠানো আল্লাহর পক্ষ থেকে এর সাথে লোহার কি সম্পর্ক আছে ভাই কোরআন তো এমন একটা কিতাব এর প্রত্যেকটা শব্দের সাথে পরবর্তী শব্দের আগের শব্দের অর্থে কি আছে একটা মুনাসাবা আছে যোগসূত্র আছে সম্পর্ক আছে গভীর অন্তর্নিহিত ভাবধারাগত মর্মগত বাঁধন আছে এখানে লোহার সাথে নবীদের কি সম্পর্ক ওলামায়ে কেরাম সেজন্য বলেছেন এখানে লোহা মানে খনিজ লোহা নয় শুধু এই খনিজ লোহাও হতে পারে এর পাশাপাশি লোহা মানে হলো রাষ্ট্র ক্ষমতা কি ক্ষমতা লোহা একটা ক্ষমতার প্রতীক দণ্ডের প্রতীক কেন আচ্ছা বলুন এখানে যে এত ওয়াজ হবে এত নসিহাত হবে ভাই চুরি করবেন না ডাকাতি করবেন না মানুষকে খুন করবেন না হত্যা করবেন না গালি দিবেন না এই ওয়াজ কি সবাই শোনে শুনলেও কি মানে যাদেরকে আল্লাহ পছন্দ করেন যারা মানতে চায় তারা হয়তো ভালো মানুষ হবে একেবারে যে কোনো কাজ হবে না তা তো না কিছু আল্লাহর বান্দাগুলো মানবে চেষ্টা সেই কখন ছিলাম চট্টগ্রাম কলেজের খতিব আমারও মনে নাই ওয়াজ করতে গেলাম এই বাকুলিয়ায় একটা ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সাবজেক্টে পড়ে সময় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়ে ভালো সাবজেক্ট খুব মেধাবী ছেলে এত ধার্মিক এত দিনদার চেহারায় নূর চকচক করছে আমাকে বলে আমি যখন স্কুলে পড়তাম সেই ক্লাস 7 8 পড়তাম তখন আমি ওই চট্টগ্রাম কলেজে যেতাম আপনার আলোচনা শোনার জন্যে সেই থেকে আমি ইসলামী আন্দোলন করি সুবহানাল্লাহ তাহলে এই যে কোরআনের কথা তা আমার কথা না কার কথা কোরআনের চেয়ে শ্রেষ্ঠ আর ওয়াজ হতে পারে কুল ইন্নামা আ'ইযুকুম বিওয়াহিদা আন তাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা ثم تتفكروا ما بصاحبكم من جنة إن هو إلا نذير لكم بين يدي عذاب شديد আল্লাহ বলেন দাঁড়া আসো আমি তোমাদেরকে একটা ওয়াজ করব কি বলছেন আল্লাহ বলছেন আমি তোমাদেরকে একটা ওয়াজ করব সুবহানাল্লাহ বলবেন না কয়টা ওয়াজ সেটা কি আন তাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা তোমরা এককভাবে হোক আর সবাইকে নিয়ে একটু আল্লাহকে নিয়ে চিন্তা করো
একটু আল্লাহকে নিয়ে ভাবো যে সৃষ্টিকর্তা কয়জন হওয়া উচিত, তার ক্ষমতাটা কেমন, একটু ভাবো। আনতা তাফাক্কারু, আল্লাহকে নিয়ে ভাবো। এরপরে ভাবো যে আমি যে নবীকে পাঠালাম, এই নবী সত্যবাদী না মিথ্যাবাদী, চিন্তা করো। আমি যে নবীকে তোমাদের জন্য সতর্কবাদী করে পাঠিয়েছি, চিন্তা করলে তোমরা নিজেরাই একটু একটু করে বুঝতে পারবে। মানে আমাদের চিন্তা করতে বলেছি, ভাবো ভাবো। আমার ওয়াজটা শোনো, সুবহানাল্লাহ। তাহলে ওয়াজটা করেছেন কে? আচ্ছা, এরপরে কথা হলো, সবাই তো আর ভালো হবে। এই যারা চুরি করলো ভালো হলো না, ডাকাতি করলো, অন্যের মেয়ে দেখে ইফটিজিং করলো, বিরক্তি উত্তক্ত করলো, ক্ষতি করলো, এই মানুষগুলো তো ওয়াজে কাজ হয় নাই, ওয়াজ দিয়ে। তার মানে কি তাদেরকে আপনি চুরি করতে দিবেন? তারা চুরি করতেই থাকবে, বদমাশি করতেই থাকবে? না, তাদেরকেও একটা বাধ্যতা, একটা কি বলা যায়, নিয়ম নীতির মধ্যে আনতে হবে। চুরি করতে দেওয়া হবে না, ডাকাতি করতে দেওয়া হবে না, খুন খারাপি করতে দেওয়া হবে না। এটা হবে কি দিয়ে? রাষ্ট্র দিয়ে। কি দিয়ে? এই জন্য ওসমান ইবনে আফফান বলেছিলেন, ইন্নাল্লাহা লা ইয়াজাউ বিসুলতান মা লা ইয়াজাউ বিল কোরআন। যাদেরকে কোরআনের ওয়াজ নসিহত দিয়ে ঠিক করা যায় না, আল্লাহ তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে, দণ্ড দিয়ে ঠিক করে দেয়। একজন চোরকে ধরে যদি প্রকাশ্যে এনে হাত কেটে দেওয়া হয়, দেখবেন হাজার চোর ঠিক হয়ে গেছে। একজন ধর্ষককে যদি প্রকাশ্যে এনে ইসলামের দণ্ডে দণ্ডিত করা হয়, হতে পারে সেটা 100 ব্যত্রাঘাত, হতে পারে পাথর নিক্ষেপ করে আর রাজম, দেখবেন লক্ষ লক্ষ ধর্ষক। এই চিন্তা আর মাথায় আসবেই না, ঠিক না বেঠিক? ইকামতে দিন, রাষ্ট্র ব্যবস্থায় দিনকে বাস্তবায়ন করা, এটা নবীদের দায়িত্ব ছিল। কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া ফাকুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার। রাসূল কারীম বলছেন, বনি ইসরাঈলদেরকে সাসা ইয়াসুসু মানে সিয়াসা মানে রাজনীতি, অর্থাৎ শাসন করা, পরিচালনা করা। বনি ইসরাঈলদেরকে পরিচালনা করতেন নবীরা। একজন চলে গেলে আরেকজন, তিনি চলে গেলে নবীরা শুধু মসজিদে বসে ওয়াজ করতে আসেন নাই, নবীরা শুধু মিষ্টি মিষ্টি কথা বলতে আসেন নাই, নবীরা প্রয়োজনে যুদ্ধের ময়দানে গিয়ে তলোয়ার হাতেও নিয়েছেন। নবীরা বিচারকের আসনে বসে বিচার করেছেন, হাত কেটেছেন, পাথর নিক্ষেপ করে হত্যার বিধান বাস্তবায়ন করেছেন এবং বলেছেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর বিধান বাস্তবায়ন না করতে তুমি সুপারিশ করছো, এটা হবে না। আল্লাহর বিধান লঙ্ঘন করার, বাস্তবায়ন না করার আমার কোনো অধিকার। ফাআইমুল্লাহ ওয়া আইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি তার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আমরা আসি এই দিন প্রতিষ্ঠার আন্দোলনের গুরুত্বটা কি একটু অলরেডি আমরা বলে ফেলেছি, ঠিক না? একটু স্পেসিফিক বলার চেষ্টা করছি। সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা প্রশ্ন করি, দিন কি নিজে নিজে প্রতিষ্ঠিত হয়ে যাবে নাকি প্রতিষ্ঠিত করতে হবে? কারা করবে? এই দিন প্রতিষ্ঠা মানে হলো সামাজিক পর্যায়ে রাষ্ট্রের সমস্ত কাজ ইসলামের বিধান দিয়ে বাস্তবায়ন। যেমন ধরুন, আমাদের আল্লাহ পাক যে স্বভাব দিয়ে, যে নেচার দিয়ে, যে ভেরি নেচার দিয়ে মানুষকে বানিয়েছেন, তার দাবি হলো মানুষ একা একা বসবাস করতে পছন্দ করে না এবং করতেও পারে না, সম্ভব। লিআন্নাহু কিয়ানুন ইজতিমাঈ লা ইউমকিনুহুল আইশু বিমুফরাদিহি। একা সে বাস করতে পারবে, অন্যের সহযোগিতা লাগবে না। যে কারণে ব্যক্তির সাথে সমাজের একটা দ্বন্দ্ব লেগে আছে। ব্যক্তির সাথে ব্যক্তির স্বার্থের দ্বন্দ্ব আছে, আবার সমাজের সাথে সমাজের স্বার্থের দ্বন্দ্ব আছে। ব্যক্তির সাথে সমাজেরও দ্বন্দ্ব থাকতে পারে না। যেমন ধরুন, এই জায়গাটা আমার, আমি টাকা দিয়ে কিনেছি, কিন্তু এমন একটা জায়গা কিনেছি, ওই জায়গাটা যদি সমাজকে না দেই, সমাজ হাঁটতে পারবে না, তাদের হাঁটার কোনো পথ নেই। এই পথটা তাদের লাগবে,
তখন সমাজ বলবে তোমার এই জমিটা আমাদেরকে দাও, রাষ্ট্র বলবে আমাকে দাও, আমি বলবো আমার জমি আমি দেব না। এখানে মারামারি লাগবে না, আইন লাগবে না। ইসলাম হচ্ছে সেই আইন যে আইন বলে দিবে যে এখানে কি করতে হবে। ফলে ব্যক্তি তার স্বার্থ পাবে, সমাজ তার স্বার্থ পাবে, কেউ কার অধিকার হস্তক্ষেপ করতে পারবে না। এত সুন্দর করে আল্লাহ বিধান তৈরি করে দিয়েছেন যেখানে প্রত্যেকেই তার হক যথার্থভাবে পাবে, কেউ কারো হকে হস্তক্ষেপ করতে পারবে। এই আইন, যে আইনের মাধ্যমে মানুষ শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবে, এই আইন পৃথিবীর মানুষ তৈরি করতে পারে না। কারণ পৃথিবীর মানুষ, এমন কোনো মানুষ পৃথিবীতে নাই, নবীদের কথা বাদ, যাদের মধ্যে স্বার্থের চিন্তা নেই। আমিও না, আপনিও না, আমরা কি ফেরেশতা? প্রত্যেক মানুষের মধ্যে স্বার্থের চিন্তা আছে। যারা আইন তৈরি করে তারা আগে চিন্তা করে আমাদের কোনো সমস্যা হবে। যেমন এখন যারা তত্ত্বাবধায়ক সরকারে আছে তারা কিন্তু চিন্তা করে যে আমাদের ম্যান্ডেটের চিন্তা, বলে আমাদের ম্যান্ডেটের চিন্তা নাই, কিন্তু মনে মনে চিন্তা কিন্তু আছে। এই জন্য ভয় পায়, কী করবে কী করবে না, সমর্থন চাচ্ছে। কারণ কি? যেন একটা আইন করে থাকতে পারে। তারাও চিন্তা করে এমন কিছু করব না যেটা করলে কালকে আবার আমার ফাঁসি হতে পারে, অথবা শেখ হাসিনার মতো পালানো লাগতে পারে। ঠিক না? প্রত্যেকেই নিজেটা চিন্তা করবে, তারটা ঠিক করে তারপরে আপনার চিন্তা করবে। অত এই আইন দিয়ে মানুষের শান্তি হবে? কার আইন দিয়ে হবে? তার কোনো স্বার্থের চিন্তা। এই জন্য আল্লাহ পাক বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি আমি করেছি, আইন আমি করব। আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। সৃষ্টি আমি করেছি, তোমাদের কি দরকার কি দরকার না, তোমাদের ভেতরে বাহিরে কি চাহিদা আছে আমি জানি, তোমরাও আসলেই তো আমি জানি আমার ভেতরে কি আছে আমিও জানি না। আরে মানুষ এত দুর্বল, আয়না ছাড়া নিজের চেহারাও দেখে না। দেখে বলে আল্লাহকে দেখি না কেন? আল্লাহকে দেখবি তো পরের কথা। চোখের সবচেয়ে কাছে হলো এই পাপড়িগুলো চোখের সবচেয়ে কাছে না? পাপড়ি দেখেন? পাপড়িও দেখেন না। আপনি কিসের মানুষ, কিসের ক্ষমতা দিন? কোনো ক্ষমতা হলে খালি ইনসান দয়ীফা, দুর্বল মানুষ। সেই মানুষের দুর্বলতা সত্ত্বেও সে নিজে করে মনে করে আমি আল্লাহর চেয়েও বড়, আমি আল্লাহর আইন মানবো না, আমি নিজে আইন বানাবো। আল্লাহ সুদ হারাম করেছেন, আমি নাম দিলাম স্পিড মানি, এটা বৈধ। আল্লাহ ঘুষ হারাম করেছেন, আমরা বানিয়েছি স্পিড মানি। আল্লাহ সুদ হারাম করেছেন, আমরা বানিয়েছি সুদ ছাড়া কি জীবন চলে, ব্যাংক চলে, বিমা চলে? ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, আল্লাহ বেশি জানেন নাকি আমরা বেশি জানি? আল্লাহর ক্ষমতা বেশি না আমাদের ক্ষমতা বেশি? তাহলে মানতে হবে কার কথা? আমরা গোলাম কার? গোলামিত্ব হবে কার? বিধান মান্য কার? আল্লাহর বিধানের পরিপন্থী কোনো বিধান হলে সেই বিধান মানলে আল্লাহর গোলামিত্ব করছেন না, আপনি ওই ব্যক্তির গোলামিত্ব করছেন। এটাই হলো শিরক। এটা কি? এবং স্পষ্ট ভাষায় আল্লাহ বলে দিয়েছে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল। এখন প্রশ্ন হলো, ইসলামী রাষ্ট্র তো এমনি হবে না, আর একক চেষ্টা দ্বারাও হবে না। আপনি একলা চেষ্টা করলে কিছু ফল হতে পারে, কিন্তু সামষ্টিকভাবে চেষ্টা করলে এটার ফল হবে। এটাকেই বলা হয় আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল। রাষ্ট্রের মূল কাজ আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। সত্য প্রতিষ্ঠা করা, ন্যায় প্রতিষ্ঠা করা, অন্যায় অপকর্ম উৎখাত করা। এটা কার কাজ? ব্যক্তির কাজ, সমাজের কাজ, রাষ্ট্রের কাজ। এই যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দায়িত্বের চূড়ান্ত রূপ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। চূড়ান্ত রূপ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। মনে করুন এরকম যদি হাজার হাজার মাহফিল করেন, কালকে যেভাবে পেকুয়াতে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানুষের আগমন হয়েছে, এ লক্ষ কোটি মানুষের সামনে আমরা বলছি সুদ হারাম, সুদ খাবেন না, সুদ হারাম, জিনা হারাম, ব্যভিচার হারাম, আর ওই দিকে আমাদের মেয়েরা স্বাগতার মতো মেয়েরা লিপ্টিকতার করছে না? লক্ষ লক্ষ মাহফিলের চেয়ে মনে করুন
যদি আজকে আমরা 300 আসনে গিয়ে বসতে পারতাম পার্লামেন্টে, অথবা মিনিমাম 151টা আসন পেতাম, আর বলতাম কালকে থেকে বাংলাদেশে কোনো সুদ চলবে না, সমস্ত সুদী ব্যাংক ইসলামায়ন করতে হবে, সঙ্গে সঙ্গে তা ইমপ্লিমেন্টেশনে চলে যেত। 1000 বছর ওয়াজ না করে এক মুহূর্তের মধ্যে সব কাজ হয়ে গেল। গুরুত্ব আছে নাকি না? আছে নাকি নাই? অতএব মাহফিলে আসবেন, ওয়াজ হুজুরের ওয়াজ করবেন টান দিয়ে, কি মজাই লাগে। আবার এখন অনেক বক্তারা তো গানও গায় ওয়াজের মধ্যে, শুনতে আরও মজা লাগে। এখন তাফসির মাহফিল গানের মাহফিল হয়ে গেছে, ঠিক না? তাফসির গানের জায়গা, গানের জায়গা। জনগণ যেমন বক্তারাও তেমন। গান না গাইলে মজা লাগে না, চুটকি না বলে থাকে না। বুঝতে পেরেছেন? আসল কথা শুনতে চায় না। আলহামদুলিল্লাহ, আপনাদের কষ্ট হচ্ছে ভাই, আপনারা যে এতক্ষণ বসে আছেন, আমি তো আশ্চর্য হয়ে গেছি। কারণ আমি তো গানও গাই নাই, কোনো চুটকিও বলি নাই। বলেছি কোরআনের চেয়ে মধুময় কিছু আর হতে পারে? যাই হোক, রব্বুল আলামিনের জন্য বলেছেন, সবাই পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর। তারপরে কি? ইন্নাল ইনসানা লাফি খসর। পড়তে কষ্ট লাগে? কোরআন পড়লে গুনাহ হবে নাকি সওয়াব হবে? প্রত্যেকটা বর্ণে কয়টা সওয়াব? শুনলেও সওয়াব আছে, বললেও। একটু বলুন না, ঘুমটা চলে যাক। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সমস্ত মানুষ জাহান্নামী হবে, ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হয়ে যাবে। ধ্বংস মানে জাহান্নাম, ধ্বংস মানে ক্ষতি। 4 প্রকার মানুষ ছাড়া। কয় প্রকার? 4টা কাজ করলে আল্লাহ সাক্ষ্য দিয়েছেন আপনি সফল। কয়টা কাজ? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ও আমিলুস সালিহাত, ঈমান অনুপাতে ভালো ভালো কাজ করবে। আমালুস সালিহ মানে শুধু নামাজ পড়া না, নামাজ, রোজা, হজ, যাকাত সহ মানবতার সেবা করা, বৈধ ইনকাম করা, যত কাজ পৃথিবীতে বৈধ সব ভালো কাজ, ঠিক না বেশি? যে কাজের মধ্যে ব্যক্তির সফলতা আছে, সমাজের উপকার আছে, মানাফে আছে। আমার বন্ধুগণ, এই দুইটা হলো ব্যক্তি জীবনের। নিজের জন্য নিজে ঈমান আনলেন, ভালো কাজ করলেন, সফল হতে পারবেন না, আরো অর্ধেক পথ বাকি আছে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। গোটা সমাজকে সত্যের পথে আহ্বান করতে হবে, সত্যের দিকে ডাকতে হবে, সবাইকে নিয়ে সত্য প্রতিষ্ঠার সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে। যদি শক্তি না থাকে তাহলে তোমরা 3টে ধাপে কাজ করতে হবে। অন্যায় হচ্ছে, অপরাধ চলছে, শক্তি থাকলে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে। শক্তি নাই, মৌখিকভাবে ওয়াজ করে, নসিহত করে, যুক্তি দিয়ে তাদেরকে বুঝিয়ে কনভিন্স করতে হবে, তাও কাজ হলো না। মনে মনে চিন্তা করতে হবে এই সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাবার কি উপায় হতে পারে। চিন্তা করে করে একটা পথ বের করতে হবে, জনমত গঠন করতে হবে। শুধু ঘৃণা করলে হবে না। এই অন্যায়কে যতদিন পর্যন্ত সমাজ উৎখাত করা না দেবে সমাজ থেকে, ততদিন আপনার থেকে ঘুম হারাম হয়ে যেতে হবে। কেন হতে হবে? আপনার স্বার্থী হতে হবে। হাদিসে পাওয়া যাচ্ছে, আল্লাহ পাক জিবরাইলকে বললেন, আন আকলিব মাদিনাতে কাবা, অমুক শহরকে ধ্বংস করে দাও, উল্টে ধরো, তার জনগণকে নিষ্পেষিত করে নিশ্চিহ্ন করে দিয়ে এসো। ফেরেশতা বললেন, ইয়া রব, ইন্না ফিহা আবদাকা ফুলানান লাম ইয়াসিকা তারফাতা আইন। যেই জনপদকে ধ্বংস করতে বলছো, সেই জনপদের মধ্যে তো একজন বান্দা আছে তোমার, তোমাকে এক মুহূর্তের জন্য চোখের পলকেও ভুলে যায় না। তুমি কি তাকে ভুলে গেছো? সে তো ওই জনপদে বসবাস করছে, তাকে সহ ধ্বংস করব নাকি তাকে বাদ দিয়ে ধ্বংস করব? তখন আল্লাহ পাক জবাব দিয়েছিলেন, বাল এবেদা আবে, এবেদা আবে, তাকে দিয়ে শুরু করো। কেমন কথা ভাই? তাকে দিয়ে শুরু করো। যেই ব্যক্তি জীবনে আল্লাহর ইবাদত এমনভাবে করেছেন, এক চোখের পলকেও আল্লাহকে ভুলে যান নাই, তাকে দিয়ে শুরু করতে কেন বলেছেন? রব্বুল আলামিন বললেন, ও ব্যক্তি জীবনে ইবাদত করছে, কিন্তু তার পরিবারে
তার সমাজে, তার পরিবেশে, তার প্রতিবেশে, তার সারাউন্ডিংসে, তার দেশে, তার চারপাশে আমার নাফরমানি হচ্ছে, অথচ সে প্রতিবাদ করছে না, সে মনে মনে কষ্ট পাচ্ছে না, তার মধ্যে কোনো চেতনাই নাই, সে ভাবছে আমি নিজেই জান্নাতি হব, এইরকম বান্দা আমার দরকার নাই, ওকে দিয়ে শুরু করো। তাহলে ইকামতের দিন অস্তিত্ব রক্ষার জন্য সবচেয়ে বড় শক্তি সমাজের অস্তিত্ব, মানবতার অস্তিত্ব। ইকামতের দিনের চেষ্টা যতদিন থাকবে ততদিন দুনিয়া থাকবে। কি থাকবে? ও আহলুহা মুসলিহুন, ততদিন আল্লাহ পাক কোনো সমাজকে ধ্বংস করবেন। এই জন্য এই জমিনে কোরআন প্রতিষ্ঠিত হোক, কারা কারা চান? আমি একটা আয়াত দিয়ে শুরু করেছিলাম, সূরা আশ-শুরার একটি আয়াত, আয়াত নম্বর কত এটা? 13, আয়াত নম্বর 13। এটা দিয়ে শেষ করব। শেষ করে দিই না? আসছেন না? নিয়ে আসেন। বেশি রাত করা ঠিক হবে না, আমাদের ভাইদের কষ্ট হবে, ঠিক না? শেষ করলেই তাড়াতাড়ি আমরা সবাই মুক্তি পাবো, নাকি? মানে বেশ দেরি করলে তো নামাজ পড়তে কষ্ট হয়ে যায়, এই অনেক বৃদ্ধ ভাইয়েরা আছেন। যাই হোক, তারপরেও তো মাহফিল তো সারা বছর হয় না, ঠিক না? আমি কিছু ভাইকে দেখেছি তারা খুবই উৎসাহিত, যেখানে আমরা মাহফিল করতে পারি নাই, আজকে মাহফিল করতে পারছি, যে আনন্দ। এটা কি আনন্দ? ওই সাহাবীদের মতো যাদেরকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছিল, আবার তাদেরকে আল্লাহ বিজয়ী করে মক্কায় ফিরিয়ে এনেছিলেন, তখন তাদের মনে আনন্দ লেগেছিল না? অনুভূত হয়েছিল না? এই আনন্দটাও একটা ইবাদত। এটাও কি আনন্দ? কার জন্যে? কষ্ট কার জন্য? আনন্দ কার জন্য? হাসি কার জন্য? সব কার জন্যে? আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন বলছেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা। এবার সবাই একসাথে বলুন, আন আন আকিমুদ্দিন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। এই কথাটা মনে রাখবেন সারা জীবন। আন আকিমুদ্দিন, বলুন, আন আকিমুদ্দিন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। মনে থাকবে? দেখি তো কে বলতে পারে, বলো তো তুমি। আন বলো, আন আকিমুদ্দিন, আন আকিমুদ্দিন, মুখস্থ করুন। আন আকিমুদ্দিন, আন আকিমুদ্দিন, আন আকিমুদ্দিন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। অর্থ হলো তোমরা দিন প্রতিষ্ঠা করো, এই ব্যাপারে ইখতিলাফ করো না, এই ব্যাপারে মতানৈক্য, বিভক্তি, বিভেদ, দাঙ্গা হাঙ্গামা, দূরত্ব, শত্রুতা, হানাহানি চলবে না। এই ব্যাপারে একমত হতে হবে। যদি ওই 5 তারিখে দলীয় মতভেদগুলো ভুলে ছাত্র জনতা এক হয়ে রাজপথে নেমে না আসতো, স্বৈরাচার পালাতো নাকি আরেকটি ভয়ানক গণহত্যা চালাতো? সিরিয়ার বাশার অথবা বাশার আল আসাদের মতো লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। নিজের জনগণকে এই স্বৈরাচারীও চেয়েছিল হত্যা করার জন্য, কিন্তু জনগণ যখন এক হয়ে গেল স্বৈরাচারের বিরুদ্ধে, তখন পালিয়ে গেল। ঠিক এটাই প্রমাণ করে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম আসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহকে মানো, রাসূলকে মানো, ঝগড়া করো না, এক হও, শক্তিশালী হয়ে যাবে। কেউ তোমাদেরকে পরাজিত করতে ইসলামের বিজয় কারা কারা চান?
কারা কারা চান আমার বন্ধুগণ? আল কোরআনের আলো। আপনারা কিন্তু ওয়াদা করেছেন কার সাথে? আল্লাহর জমিনে আল্লাহর দিনের বিজয়। আল্লাহ বলেছেন আমার দিন কায়েম করো। আজকে ঘরে গিয়ে আর ওয়াজ মনে থাকার না থাক, এই আয়াতটি বলতে হবে সবার। আন আকিমুদ্দিন। স্ত্রীকে বলবেন, খেতে বসবেন না, সবাইকে ডাকবেন, এই আয়াতটা শোনো। সূরা আশ-শূরার 13 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন আন আকিমুদ্দিন, তোমরা আমার দিনকে কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু, তাফাররুক মানে ইখতিলাফ করো না, বিভেদ সৃষ্টি করো না। ফিহি, দিন কায়েমের ব্যাপারে, দিনের ব্যাপারে ইখতিলাফ চলবে না। অন্য ব্যাপারে ইখতিলাফ হতে পারে, শাখায় প্রশাখায় ইখতিলাফ হতে পারে, মৌলিক প্রশ্নে, ইমানের প্রশ্নে কোনো ইখতিলাফ চলতে পারে। সবাই একমত? এবার আসুন শেষ পয়েন্ট, একেবারে শেষ করে দিচ্ছি। দিন তো প্রতিষ্ঠা করতে চাই, সবাই একমত না? কিভাবে করব? কিভাবে করব? আন্দোলন করতে হবে। আন্দোলন মানে মারামারি না। মারামারিতে একটা পর্যায় হতে পারে, প্রয়োজনে যুদ্ধ হবে না, একটা পর্যায়ে, যখন যুদ্ধ ছাড়া কোনো অপশন থাকে না, এটা অনেক দূরের কথা। আন্দোলন মানে আপনার আমার কাছে যা আছে সেগুলো ব্যবহার করে আল্লাহর দিনকে বিজয়ী করতে হবে। হতে পারে সম্পদ, সম্পদ দিতে হতে পারে। এই যে মাহফিল করলাম, এটাও তো একটা আমাদের আন্দোলন, ঠিক না? এটা কোনো টাকা লেগেছে না? এই টাকাগুলো কারা দিয়েছেন? মুসলমানরা দিয়েছে। এটা একটা আন্দোলনে অংশগ্রহণ করেছেন। এখানে এতক্ষণ বসেছিলেন, ঘরে থাকলে হয়তো আনন্দ করতে পারতেন, একটু বিশ্রাম করতে পারতেন। সেই বিশ্রামটুকু আপনারা জলাঞ্জলি দিয়ে কষ্ট করেছেন দিনের জন্য। এটা হলো আল বাযলুর রাহা, বিশ্রাম জলাঞ্জলি দিতে হবে। টাকা জলাঞ্জলি, চূড়ান্ত পর্যায়ে জীবনকেও জলাঞ্জলি দিতে হতে পারে কি পারে না? তাহলে দিন প্রতিষ্ঠার 1 নম্বর পথ, তার নাম হলো আল জিহাদ। জিহাদ মানে আন্দোলন। জিহাদ মানে কি? এটাই আন্দোলন। রব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله। এগুলো আপনার মনে নাই? আমি যখন প্রথম মিশরে গেলাম, এক ট্যাক্সি ড্রাইভার আমাকে এয়ারপোর্ট থেকে নিয়ে চলে গেল ওই আল আজহার বিশ্ববিদ্যালয়ের কাছেই। প্রথম গিয়েছিলাম আমাদের এম্বাসিতে। এই লোকটা না কোরআন শরীফ পড়ে, মানে আমি আলোচনা করছি, সে কোরআন শরীফে আয়াত বলে দেয়। বললাম ভাই আপনি কি হাফেজ? বলে না। কাইফা তা'তি বিল আয়াতিল কুরআনিয়্যা ওয়া আনতা লাস্তা বিহাফিজ। তুমি বললেন যে আমি যে ওই যে জুমার নামাজ পড়তে যাই, আলোচনা শুনি, শুনতে শুনতে এই আয়াত মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত ওয়াজ আপনারা শোনেন, এই আয়াতগুলো কেন মুখস্থ হয় না? কান দিয়ে শুনতে হবে, কান দিয়ে আর মন দিয়ে শুনলে আয়াতগুলো আপন হয়ে যাবে, আপন হয়ে যাবে। ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে আর কোনোদিন সন্দেহ পোষণ আর জান মাল দিয়ে আমার দিন প্রতিষ্ঠার সংগ্রাম করেছে, তারা হলো সত্যবাদী। তারা কি? 2 নম্বর, দিন প্রতিষ্ঠিত করতে হলে শিক্ষা ব্যবস্থাকে ইসলামায়ন করতে হবে। শিক্ষাটা হলো কারখানা। এই কারখানা দিয়ে এই মানুষ গঠন করা হয়, আমাদের সন্তানদের চিন্তাধারা গঠন করা হয়। ওই কারখানায় যেই রকম কাঁচামাল থাকবে সেই রকম প্রোডাকশন হবে। নাস্তিকবাদ থাকলে নাস্তিক হয়ে বের হবে, ঠিক না? সমাজতান্ত্রিক ব্যবস্থা থাকলে সমাজতান্ত্রিক হয়ে বের হবে, এইরকম। এখন ওই কারখানার কাঁচামালটা কি হওয়া আপনারা বলেন? ওই কারখানার যেই কাঁচামালটা থাকলে আমাদের বাচ্চারা ইমানদার হবে,
সাহাবীদের মতো এক একজন ইসলামের বীর সেনানী হবে, সত্যের ঝান্ডা বহন করার সক্ষমতা অর্জন করবে, সাহসী হবে, জ্ঞানী হবে, বিজ্ঞানী হবে। সেই কাঁচামালটা কি হওয়া উচিত? কোরআন, হাদিস। কেন? রাসূল সাহাবীদেরকে গঠন করেছেন কি দিয়ে? মোদিকে দিয়ে? মোদিকে দিয়ে, আমেরিকা দিয়ে নয়, ইউরোপের শিক্ষা ব্যবস্থা দিয়ে নয়, মানুষের শিক্ষা ব্যবস্থা দিয়ে নয়। যেই মানুষগুলো কয়েক বছর আগেও ছিলেন খুনি, ধর্ষক, চোর, গুন্ডা, মাদকাসক্ত, অসভ্য, পশ্চাৎপদ, ইসলাম গ্রহণের আগের কথা বলছি, কয়েক বছরের মধ্যে তারা হয়ে গেলেন শ্রেষ্ঠ শিক্ষিত, শ্রেষ্ঠ সভ্য, শ্রেষ্ঠ জ্ঞানী। তারা হয়ে গেলেন রাজত্বের, রাজ ক্ষমতার অধিকারী। যারা ছিলেন দাস তারা হয়ে গেলেন কি? রাষ্ট্র ক্ষমতার মালিক। এটা হলেন কি দিয়ে? ওই জাফর ইকবালের শিক্ষা ব্যবস্থা দিয়ে? ওই মৎস্য আছে না, মৎস্য শাহরিয়ার কবির, ওর শিক্ষা ব্যবস্থা দিয়ে? দীপুমণির শিক্ষা ব্যবস্থা দিয়ে? ট্রান্সজেন্ডার দিয়ে? ওরা তো আমাদেরকে ট্রান্সজেন্ডার বানাতে চেয়েছিল, পঙ্গু জাতি বানিয়ে ভারতের গোলাম বানাতে চেয়েছিল, চিরদিনের জন্য এই জাতিকে শেষ করতে চেয়েছিল, শিক্ষা ব্যবস্থার মূলে আঘাত করেছিল। আগে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে হবে কোরআন দিয়ে। আমরা বর্তমান দায়িত্বশীলদেরকে বলবো, আজকে পত্রপত্রিকায় দেখলাম ক্লাস 5 পর্যন্ত, 6 পর্যন্ত বাচ্চাদের বইতে জুলাইয়ের আন্দোলনের কিছুই ঢুকানো হয় নাই। কেমন কথা? 71-এর কথা আছে, ভাষা শহীদের কথা আছে, জুলাইয়ের কথা? জুলাইয়ের কথা দিতে হবে। জুলাই আন্দোলন এটা আমাদের যুবকদের, ছাত্রদের আন্দোলন। এটাই হলো বাংলাদেশ ইতিহাসের শ্রেষ্ঠ আন্দোলন। এরকম ছাত্রদের আন্দোলনে এত শক্তিশালী স্বৈরাচার ধ্বংস হয়েছে ইতিহাসে বিরল। ইতিহাসে কি? বই আবার ছাপাতে হবে। এই সব বই ফেলে দাও, যেখানে জুলাই থাকবে না সেই রকম বই আমরা চাই না। এবং জুলাইয়ের আন্দোলনে এদেশের ওলামায়ে কিরাম, মাদ্রাসার ছাত্ররা অংশ নিয়েছে, ঠিক না? এই আন্দোলন ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন, এই আন্দোলন ন্যায়ের পক্ষে আন্দোলন। অতএব যা কিছু ন্যায়, যা কিছু সত্য, যা কিছু সুন্দর, সব কোরআনের ভাবধারা। অতএব জুলাইয়ের পাশাপাশি শুধু নয়, কোরআনের ভাবধারা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। বর্ণমালার ভিতরে ইমানের চেতনা থাকতে হবে, সাহিত্যের ভেতরে, গল্পের ভেতরে, কবিতার ভেতরে ইসলামের দোতনা থাকতে হবে। হাওয়া মুসলিমরা আছে, তাদের জন্য আলাদা করে আপনি কবিতা দিতে পারেন। কমুসলিম শতকরা কয়জন, আনুপাতিক কয়জন? কিন্তু বাংলা সাহিত্য খুলুন, দেখবেন বাংলা সাহিত্যের গল্প কবিতার 90% বেশি অমুসলিমদের লেখা। কেন? প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক সাহিত্যিক তার ঈমান আকীদা থেকেই তো লেখে। তাহলে অমুসলিমদের লেখাপড়া মানে তাদের শিরকি আকীদাকে সুকৌশলে সাহিত্য শিক্ষার নামে, ভাষা শিক্ষার নামে, গল্প শিক্ষার নামে, সাংস্কৃতিক চর্চার নামে আমাদের সন্তানদের মেধার মধ্যে, কলবের মধ্যে, ভেতরে প্রথিত করে দেওয়া হয়। এটা একটা সাংস্কৃতিক যুদ্ধ, বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। এই বুদ্ধিবৃত্তিক যুদ্ধ করে আমাদের প্রজন্মকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু আল্লাহ মূসা নবীকে যেভাবে ফেরাউনের ঘরে লালিত পালিত করেছিলেন, ওদের সেই পচা নোংরা শিক্ষা ব্যবস্থা শিক্ষিত হয়েই যারা এই 16 বছর, 17 বছর, 19 বছর, এরা তো আগের জিনিস দেখে নাই, ওদের শিক্ষা ব্যবস্থা শিক্ষিত হয়েছিল, ওরাই তাদের বিরুদ্ধে প্রথম বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। তাহলে আল্লাহ ফেরাউনের ঘরে মূসাকে তৈরি করতে পারেন না? ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না, আল্লাহর কসম। 2 নাম্বার, যত ষড়যন্ত্র আসুক দিন কায়েমের জন্য সব সময় আল্লাহর পথে পরীক্ষা দিতে প্রস্তুত থাকতে হবে। পরীক্ষা আল্লাহ নেবেনই নেবেন, কোনো সন্দেহ সন্দেহ। দেখুন আল্লাহ কি বলছেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউন ওয়া ইয়াকুলুন কামা তাকুলুন আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম। এরপরে বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলুয়া আখবারাকুম। প্রথমে জান্নাতের কথা বলেছেন, কিসের কথা? এরপরে গিয়ে বলছেন ওই জান্নাত পেতে হলে একটু পরীক্ষা দিতে হবে, আমি কঠিন পরীক্ষা নিব। কাফেরদের মতো হইও না, কাফেরদের
জীবনধারা দুইটা জিনিস। কয়টা? আজকে পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত কাফের দুনিয়াতে আসবে তারা জীবনে যা কিছু করে কোরআন দুইটা শব্দ দিয়ে চিত্র অঙ্কন করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি যখন আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমার এক ওস্তাদ ছিলেন, তার নাম ডক্টর ওমর বিন আব্দুল আজিজ। সৌভাগ্যক্রমে তিনি আবার আমাদের বিশ্ববিদ্যালয়ে কয়েক বছর এসেছিলেন বাংলাদেশে। অনেকে তাকে চিনবেন, ওমর বিন আব্দুল আজিজ, অনেক বড় ডক্টর এবং স্কলার ইসলামী। তিনি বলেছিলেন, আমি অনেক দিন ইউরোপে ছিলাম, আমেরিকায় ছিলাম দায়ী হিসাবে। তো ভাবলাম যে কোরআনে তো সব কিছু আছে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ বলেছেন কোরআনে কিছু বাদ দেই নেই। এই যে কাফেরদের জীবনধারা, ভোগবাদী জীবনধারা, পাশবিক জীবনধারা, নগ্ন জীবনধারা, অশ্লীল জীবনধারা, এই ব্যাপারে কোরআন কি বলেছে? কোথাও কি পাওয়া যাবে? তিনি বলছেন, আমি কোরআন, গোটা কোরআন কয়েকবার পড়েছি, পড়তে পড়তে একটা আয়াত পেয়েছি, দুইটা শব্দের মধ্যে আল্লাহ গোটা কাফেরদের জীবনধারা চিত্রায়ন করে দিয়েছেন। সেটা এই আয়াত, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসাওয়াল লাহুম। আল্লাহ বলছেন, যারা কাফের, যারা কুফরি করলো, মহাসত্য অস্বীকার করলো, তাদের জীবনে দুইটা কাজ তারা করে। কয়টা? ইয়াতামাত্তাউন, তারা তামাত্তু করে। মুতআ মানে হলো এখানে অবৈধ এনজয়, অবৈধ জিনা, ব্যভিচার, যত গান বাজনা, জীবনটাকে এনজয় করে। আর মনে মনে ভাবে, জীবনটা তো মস্ত বড়, খাও দাও, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। আই এম এ ডিস্কো ড্যান্সার, গান গান, আই এম এ ডিস্কো ড্যান্সার, মানে দুনিয়া তো বিশাল দুনিয়া, কয়েকদিন পরে মরে যেতে হবে। তো কি করতে হবে? যা সময় পাওয়া যায় একেবারে খাওয়া দাওয়া, এনজয় যা আছে এনজয় করো। ইন্দ্রিলে বললেন না? আপনারা শুনলে হতবাক হয়ে যাবেন। এই যে পাশ্চাত্যের বস্তুবাদী সভ্যতা আছে না, এই বস্তুবাদী সভ্যতার তিনজন স্বপ্নদ্রষ্টা আছে। কয়জন? তিনজন ব্যক্তি এই বস্তুবাদী সভ্যতার ছক রূপরেখা দিয়েছে। একজন কার্ল মার্কস, আর একজন মনোবিজ্ঞানী ফ্রয়েড, আর একজন বিবর্তনবাদের প্রবক্তা ডারউইন। কি নাম? একজনের নাম হলো ফ্রয়েড, তাকে বলা হয় বড় বিশাল মনোবিজ্ঞানী। কি বিজ্ঞানী? এই মনোবিজ্ঞানী বলেছেন, তার জীবনের দর্শন ছিল মানুষের নিছক যৌনবাদী প্রাণী। মানুষকে সৃষ্টি করা হয়েছে এই জন্য সে তার যৌন কামনা বাসনা চরিতার্থ করবে যেমন খুশি তেমন। তার মানে আপনি আপনার যৌন কামনা বাসনা যত বেশি চরিতার্থ করতে পারবেন ততই আপনার জীবনটা সফল। অতএব যেমন খুশি তেমন সাজো। নাউজুবিল্লাহ। এই দর্শন ইউরোপিয়ানরা লুফে নিল, বাস কুমারী মেয়েরা নারী হতে লাগলো, লিপ্টুকেদার শুরু হয়ে গেল, বাবা মায়ের পরিচয় হারিয়ে গেল, পরিবারগুলো ভেঙে খান খান হয়ে গেল। এখন তাদের পরিবার বলতে তেমন কিছুই নাই, বাবা মায়ের কোনো পরিচয় নাই, সব পশুর মতো জীবনযাপন শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, তো আমাদের মেহমান চলে এসেছে। আল্লাহ, তো আমরা শেষ করে দিচ্ছি। কয়টা কাজ করে? দুইটা। এনজয় করে, ওয়া আকুলুন, আর খায়। খায় আর এনজয় করে, এর বাইরে কোনো কাজ আছে? যত আবিষ্কার, বিজ্ঞানের আবিষ্কার, পাশ্চাত্যের আবিষ্কার, আধুনিক সভ্যতার আবিষ্কার, প্রযুক্তি, জীবনটাকে উপভোগ করার যত উপকরণ আছে সব কিছুর দুইটা লক্ষ্য, একটা খাও আর এনজয় করো। এখানে আত্মার কোনো অংশ নাই, এখানে রুহের কোনো অংশ নাই, এখানে রুহের কিছু পাবেন না, রুহের কোনো খোরাক নাই, দেহের খোরাক। এই জন্য এই সভ্যতাকে বলা হয় দ্য সিভিলাইজেশন অফ ফ্লেশ। ফ্লেশ মানে গোশত, এই গোশতের সভ্যতা।
কিসের সভ্যতা? এই সভ্যতা মানুষকে পশু বানিয়েছে। কারণ মানুষ তো শুধু দেহের দ্বারা নয়, মানুষের পরিচয় যৌনতা দিয়ে নয়, পাশবিকতা দিয়ে নয়, মানুষের পরিচয় তার নৈতিকতা দিয়ে। কি দিয়ে? আর এই নৈতিকতার বাহন হলো তার রূহ। এই রূহটা যদি জীবিত করতে চান, দিনকে প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসতে হবে, এছাড়া কোনো উপায়। ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহ বলছেন, আমি আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, সেই মাটির মধ্যে, মূর্তির মধ্যে আমি একটা রূহ ঢুকিয়ে দিয়েছি। কি দিয়েছি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া রাসূলিহি ইযা দাআকুম মা ইউহয়িকুম। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক। আসলে আমরা ইসলামের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, ইকামতে দ্বীনের এই সংগ্রামে অংশগ্রহণ করি। ইসলামকে সমাজের, রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠিত করবার জন্য যারা চেষ্টা করছেন, সম্পদ দিয়ে, জীবন দিয়ে, সম্মান বিসর্জন করে দিয়ে, সুখ বিসর্জন করে দিয়ে, আমরা তাদের পক্ষে থাকবো না, বিপক্ষে চলে যাব। ইসলাম প্রতিষ্ঠা যারা সংগ্রাম করছেন, তাদেরকে ইসলামের শত্রুরা যত অপবাদ দেখ, সেজন্য আপনি কি তাদের অপবাদের শিকার হবেন? কাফেররা অপবাদ দিয়েছে না? পাগল বলে নাই, কবি বলে নাই, জঙ্গি বলে নাই, সব বলেছে, আজকেও বলবে, আগামীতেও বলবে। কোনো অপবাদ, কোনো অপচেষ্টা, কোনো ষড়যন্ত্র যেন আপনাকে ঈমান থেকে এক বিন্দু সরিয়ে দিতে না। জীবন দিতে আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। 16 বছর অনেক কাপুরুষতা করেছেন, আপনাদের সন্তানেরা বুঝিয়ে দিয়েছে, বাবারা তোমরা কাপুরুষ, কিছু করতে পারো নাই, আমরা করে দিলাম। সুবহানাল্লাহ। ওই সন্তানদের সামনে আর কাপুরুষতা দেখানো যাবে? আমরাও তোমাদের সঙ্গে আছি। যুব সমাজ, তোমরা যে বিপ্লব এনেছ, এখানে শেষ করো না, তোমাদের এই বিপ্লবকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়ে দাও। ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করে আমরা তোমাদের সঙ্গে আছি। আছি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।